শহরে কোটি টাকার ফ্ল্যাটে থেকেও যে শান্তিটা খুঁজে না পায়, বাবার বাড়ি ভাঙা হলেও সেই শান্তিটা খুঁজে পায়। নিজের বাপের বাড়িতে থেকে যে মানসিক শান্তিটা পাওয়া যায়, কোটি টাকার ফ্ল্যাট 5 স্টার হোটেলেও থেকেও আমরা ওই শান্তিটা পাই না। যে শান্তিটা আমরা আমাদের বাবার বাড়ি থেকে পাই। বিয়ের পরে আমাদের একটি স্বপ্ন ছিল এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে গুছাবো, কিন্তু সেই স্বপ্নটা আমরা গ্রামে বাস্তবায়ন করতে পারিনি। অবশেষে গ্রাম ছেড়ে আমাদেরকে চলে যেতে হয় শহরে। আমরা যারা পরের চাকরি করি, আমরা চাইলে আমাদের মতো করে চলতে পারি না। আমাদেরকে আমাদের কোম্পানির রুলস রেগুলেশন মেনেই চলতে হয়। তাই তো নিজের গুছালো সংসারটাকে রেখে চলে যেতে হলো শহরে। আর এই ফাঁকে আমার খাট নষ্ট হয়ে যাচ্ছে, তুষুক নষ্ট হয়ে যাচ্ছে, সবগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে থাকার মতো কেউ নাই। যেহেতু বাড়িতে থাকার মতো কেউ নাই, আমার ড্রেসিং টেবিলটা দেখার মতো কেউ নাই। যেগুলো নষ্ট হবার সেগুলো নষ্ট হচ্ছে। টুকটাক সামান যেগুলো ছিল সেগুলো আমি ঢাকা আমার সাথে করে নিয়ে যাই, শুধু নিতে পারি না ড্রেসিং টেবিল আর খাট। সবকিছুর মায়া ছাড়তে পারলে, দুইটার মায়া ছাড়তে পারলাম না। অবশেষে নিজ ঘরে এই জিনিসগুলো রেখে গেলাম। যদি ভালো থাকে থাক, না থাকলে নাই। শহর থেকে যখনই গ্রামে আসি, 1-2 দিন যদি থাকি তাহলে এখানে থেকে চলে যায়। আর যদি বেশি দিন থাকতে হয় তাহলে শিখাদের বাড়িতে কিন্তু থেকে চলে যায়। আর আমাদের বাড়ি শিখাদের বাড়ি কিন্তু কাছাকাছি। বাড়িতে আসলাম অনেক দিন হলো, এই বাড়িতে আসা হয় না। শিখাদের বাড়িতে যেহেতু আমরা থাকি, আজকে কেন জানি না হুট করে মনে হলো ঘরটাকে একটু গোছানো দরকার। কিন্তু শেষে এমনটা হবে তা আমি কখনো ভাবি নাই। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখন আমরা ঘরটা গোছাচ্ছিলাম, এদিকে একটু হাসাহাসি করতেছিলাম। এই কষ্টের মধ্যেও আমার রিয়াকশন দেখে অনেকে বুঝে গেছেন এখানে কি হচ্ছে। দেখি কে বলতে পারেন। বাড়িতে আসলেই পোলাপানের যন্ত্রণায় শান্তিতে একটু খাইতেও পারি না। 24 ঘন্টা আমার পিছে পিছে ঘুরবে আর আমাকে জ্বালাবে। আসলে এই পোলাপনগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার বোনের মেয়ে। তো ওদের ঘোরার মতো কেউ নাই। তাই আমি যখনই বাড়িতে আসি, ওরা ঘোরার সাথী হিসাবে আমাকে কাছে পায়। তাই আমাকে একটু বেশি জ্বালাই, বাট এটাতে আমি কখনো বিরক্ত ফিল করি না। আমার কাছে কেন জানি না খুব ভালো লাগে পোলাপানের সাথে মিশতে। পিচ্ছি বাচ্চারা কিন্তু সবার সাথে মিশতে চায় না, যাদের সাথে তাদের মিলে শুধু তাদের সাথে মিশতে চায়। আমার কেন জানি না ছোটবেলা থেকেই পোলাপানের সাথে মিশতে অনেক ভালো লাগে। এই পিচ্ছিটা হচ্ছে নিশান, আমার বোনের পোলা। এত শয়তান, হের আশায় প্রকাশ করা যাবে। আইসে আমার বাসা ঝাড়ু দেওয়ার জন্য। সে ঝাড়ু দিতেছে না কি করতেছে একমাত্র সেই জানে। আমাদের অনেকদিন হয়ে গেল আমরা ঢাকায় চলে গেছি। এখন আর মাটির চুলাতে তেমন একটা রান্না করা হয় নাই, সেজন্য শিখা চলে আসছে মাটির চুলায় রান্না করতে। যদিও চুলার মধ্যে কোনো কিছু নাই, তারপরে সে বসে রান্না করার চেষ্টা করতেছে। কারণ শহরে আমরা যারা বিল্ডিংয়ে থাকি, আমরা চাইলেও মাটির চুলায় রান্না করতে পারি না, রান্না করার মতো ব্যবস্থাও নাই। গত একটা ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে আমাদের গ্রামীণ টাট্টি। সো টাট্টি অনেকে চিনেন নাই। সো আমি যদি আরবি ভাষায় বলি সেটাকে হাম্মাম বলা হয়, আর বাংলা যদি বলি সেটাকে টয়লেট বলা হয়। আমরা এখন আসছিলাম এখানে একটা ভিডিও শুট নিতে। এদিকে নিশান বলতেছে সে আগু করবে। তাকে বললাম আমি ভিডিও শুট করবো, তুমি আগু করো। সে বয়ে চলে গেছে। সে আর কিছু বুঝুক বা না বুঝুক, এটা বুঝে যে অনলাইনে এটা ছাড়া হলে সে ভাইরাল হয়ে যাবে। ছেলেটা এতই শতান, আমি কেন ওকে ভিডিও করলাম, ও আমার বিছানা চাদর নিয়ে আমাকে না বলে সে দৌড় দিছে। সে আমার বিছানা চাদর দিবে না, কেন আমি তাকে ভিডিও করলাম, ভিডিওটা ডিলিট করলে বিছানা দিবে, তা না হয় দিবে না। তাই সে দৌড়ে চলে গেছে। তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না আমার।